ভারতের আহমেদাবাদ শহরের আকাশে বৃহস্পতিবার 12 জুন এক হৃদয় বিদারক দৃশ্যের সাক্ষী হল বহু মানুষ। আহমেদাবাদ বিমানবন্দরের কাছেই ভয়াবহভাবে বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক ফ্লাইট। এতে 242 জন আরোহী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে যে ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, সেটি রীতিমতো শিহরণ জাগায়। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স, সাবেক টুইটারে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা যায় বিমানটি নিচু অবস্থায় একেবারে আবাসিক ভবনের খুব কাছ দিয়ে উঠছে। মুহূর্তের মধ্যেই এটি ভারসাম্য হারিয়ে নিচে নামতে শুরু করে। এরপর প্রচণ্ড শব্দে সেটি ভূপতিত হয়। ভিডিওর শেষাংশে দেখা যায় ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উঠে যাচ্ছে। আশপাশের মানুষজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকে। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, বিমানটি এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 ড্রিম লাইনার, যা লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছিল, উড্ডয়নের কিছুক্ষণ পরেই তা নিয়ন্ত্রণ হারায় এবং বিধ্বস্ত হয়। ঘটনাটি ঘটেছে দুপুর 1টা থেকে 2টার মধ্যে। এই সময় বিমানে ছিলেন 242 জন, যার মধ্যে 230 জন যাত্রী এবং 12 জন ক্রু সদস্য অন্তর্ভুক্ত। দুর্ঘটনাটি ঘটেছে একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায়, যার ফলে আশপাশের বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন। পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং উদ্ধারকর্মীরা। সব রাস্তা বন্ধ করে দেওয়া হয় এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রণে নেওয়া হয়। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জরুরি পরিষেবা সংস্থাগুলো ঘটনাস্থলে ছুটে আসে। ফায়ার সার্ভিসের অন্তত 7টি ইউনিট এবং 1 ডজন অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে মানুষকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে এবং আশপাশের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আহমেদাবাদ বিমানবন্দর কর্তৃপক্ষ এবং এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি। তবে স্থানীয় প্রশাসন ও কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে। বিশেষজ্ঞদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে এবং ব্ল্যাক বক্স উদ্ধারের কাজ চলছে। যদিও দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিতভাবে বলা যায়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রযুক্তিগত ত্রুটি অথবা ইঞ্জিনজনিত সমস্যার কারণে এই বিপর্যয় ঘটে থাকতে পারে। উড্ডয়নের পরপরই যদি কোনো যান্ত্রিক সমস্যা দেখা দেয়, তাহলে পাইলটদের প্রতিক্রিয়া জানানোর সময় খুবই সীমিত থাকে। বিশেষজ্ঞরা বলছেন, বোয়িং 787-8 ড্রিম লাইনার সাধারণত অত্যাধুনিক প্রযুক্তি সজ্জিত এবং নিরাপদ বিমান হিসেবে পরিচিত। তাই এই ধরনের দুর্ঘটনা তদন্তে বিশেষ নজর দেওয়া হবে। বিমানটিতে থাকা যাত্রীদের অনেকে আন্তর্জাতিক যাত্রী হওয়ায় বিষয়টি ইতিমধ্যেই আন্তর্জাতিক নজর কাড়ছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশের দূতাবাস তাদের নাগরিকদের তালিকা জানতে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। এই দুর্ঘটনার খবরে সামাজিক মাধ্যমে চলছে শোক ও প্রার্থনার জোয়ার। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন নামী ব্যক্তিত্ব পর্যন্ত সবাই নিহত এবং আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন। আহমেদাবাদের এই বিমান দুর্ঘটনা আবারও প্রমাণ করল, আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও প্রতিটি উড্ডয়ন মুহূর্ত কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। এয়ার ইন্ডিয়া ও ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দ্রুত এবং স্বচ্ছ তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও ভবিষ্যতের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ। দেশ জুড়ে এখন একটাই চাওয়া, আর যেন এমন মর্মান্তিক দৃশ্য দেখতে না হয়।